हेलो फ्रेंड्स केमन आछो बोलो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो और आमिओ भालो आछि। और एटा होच्छे षष्ठी दिनेर ब्लग। तो भेबेছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কালকে না শরীরটা এতটাই খারাপ করছিল যে আর মানে শেয়ার যে করব তোমাদের সাথে ভিডিওটা এডিট করে সেটা আর হয়ে ওঠেনি, কারণ ঘুরছিলাম বেড়াচ্ছিলাম সব করছিলাম আর গরম যে পড়েছে সে তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক সকাল সকাল এই দেখো সেজন্য এডিট করতে এখানে বসে গিয়েছি। আর সকাল না এখন 8টা মতো বাজছে আর আমাদের সববার স্নান ধান হয়ে গেছে আর বুনো আদ্রিকে এখানে এই দেখো আলতা পরাতে বসে গেছে। তো আমি তো বলছিলাম যে পড়াতে হবে না, থাক আলতা, তো বুনু বললো যে না সবাই যখন পড়ছে ওকেও পড়িয়ে দিই। তো যাই হোক আমাদের তো সববার পড়া হয়ে গেছে। তো এই দেখো আদ্রিকে এখানে ফোন দেখিয়ে তারপরে পড়াতে হয়েছে ওকে, জানো তো। আর কি সুন্দর লাগছে দেখো পা দুটো। আদ্রি তো ভীষণ হ্যাপি হয়ে গেছে আলতাটা পরে দিয়ে। আদ্রি আবার বলছে যে দাও ছোটি মাম্মা এবার আমি তোমাকে পড়িয়ে দিই। দিয়ে বুনু বলছে যে না না তোমাকে আমি পড়িয়ে দিয়েছি এটাই অনেক, তোমাকে আর আমাকে পড়াতে হবে না, তাহলে আমার পা দেখার মতো অবস্থায় থাকবে না। তো যাই হোক তারপরেই দেখো ছুটতে এখন চলে এসেছে দিম্মার কাছে। আর দিম্মা বাড়িতে এলে তো মানে বাচ্চারা দেখবে যে দিম্মা বাড়ি হোক বা দাদুনের বাড়ি হোক যাই বলো না কেন তোমরা, তো তাদের বাড়িতে এলে না আলাদা একটা আনন্দ থাকে, তাই না? আমার তো ছোটবেলায় ভীষণ ভালো লাগতো আসতে। তো যাই হোক তারপরে এই দেখো সবাই এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি, ওইদিকে মা ফলও কাটছিল দেখালাম। আর ঠাকুর ঘরটা তোমাদের জাস্ট হালকা করে দেখালাম, একদিন পুরো ভিডিও করে দেখাবো আমাদের কটা ঠাকুর আছে, কি ঠাকুর আছে, নাম বৃত্তান্ত সমস্ত কিছু। তো আর এইদিকে মা যতটা পারছে কাজটা এগিয়ে রাখছে ষষ্ঠীতলায় যাওয়ার আগে। তো আমি এখানে ভিডিও করছি আর মা বলছে সব কিছু তুই ভিডিওতে দেখা। তো এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর তোমাদেরকে দেখালামই। আর সকাল সকাল সবার আগে আমি আজকে রেডি হয়েছি, জানো তো প্রত্যেকবার আমার জন্য দেরি হয়, তো সেই জন্য এইবার বলেছি আমি আগে সবার আগে রেডি হব। তো এইদিকে দেখো বুনুকে আর মামামকে তো তোমাদের দাদাভাই আগে হচ্ছে রাখতে যাচ্ছে ষষ্ঠীতলায়, তারপরে হচ্ছে আমরা যাব। তো ওরা ওদের রেখে চলে এসেছে, তারপরে ওই দিক দিয়ে না যাওয়া যাচ্ছিলো না, দিয়ে বললো চলো তোমাকে এইটা দিয়ে নিয়ে যাই। আর আমাদের একটু মিষ্টিও কেনার ছিল, তো বললো এই দিক দিয়ে একবারে কিনে নিয়ে চলে যাব। তো সেই জন্য এই দেখো এই রাস্তাটা দিয়ে এসেছি। আর বিশ্বাস করো এই রাস্তাটা দিয়ে এসেই না ভুল করেছি, তার কারণ হচ্ছে কি বলতো এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো একটা ছেলের সঙ্গে স্পট ডেট, জানো তো, মানে এত খারাপ লাগছে। আর সামনেখানেই হয়েছে তো, আর সমস্ত রাস্তায় ধরো সব পড়ে আছে, দেখে আমার শরীরটা খারাপ করতে লেগেছিলো, কেননা আমি এসব রক্ত এত কিছু একদমই দেখতে পারি না। তো যাই হোক তারপরে এসেছে দেখো ষষ্ঠীতলায়। আর ষষ্ঠীতলাতে না আমাদের খুব সুন্দরভাবে বাঁধানো ছিল, জানো তো, কিন্তু এইবার যেহেতু বলছি রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে সমস্ত কিছু, ওই দেখো সব ভাঙাচোরা, বুঝতে তো পারছোই দেখে। তো এই সবের জন্য না ষষ্ঠীতলাটা একদমই মানে খারাপ অবস্থা হয়ে আছে এখন, মানে কোনো রকমে ষষ্ঠী করার মতো একটু জাস্ট করে রেখেছে, তাই সেই রকমই। তা না হলে বেশ সুন্দর করে বাঁধানো ছিল, আরও সুন্দর লাগতো দেখতে। আমরা সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিতাম। যাই হোক আর এখানে মিমি, তারপরে হচ্ছে জয়ী, মিমি দিদি, মানে ওর নাম জানি না আমি ভুলে গেছি। তো যাই হোক সবাই মিলে হাই করে দিল। আর এইদিকে দেখো মেঘরাজ, আর এটা হচ্ছে একটা দাদার ছেলে আমার। তো কি কিউট তাই না? বাচ্চাদের দেখলে না আমার গালটা টিপতে খুব ইচ্ছা করে, কিন্তু যাই হোক না কেন গাল টেপা তো ভালো না, সেজন্য আমি টিপিও না। তো তারপরে ওইদিকে হচ্ছে অঞ্জলি দিচ্ছিলাম, সেটা আর আমাকে আর দেখা যাচ্ছিল না, সেই জন্য সেই ক্লিপটা দিইনি সেইভাবে। আর এখানে এই দেখো গাছের মধ্যে মা বললো সুতোটা পরিয়ে দে, তো আমি সুতো পরিয়ে দিলাম। আর আস্তে আস্তে প্রত্যেক বছরই করি, জানো তো, এই 4-5 বছর ধরে, 4-5 বছর না মানে 3 বছর ধরে প্রতি বছরই করছি, কিন্তু কেন জানি না মানে প্রতি বছর যখন আসে না তখনই মনে হয় যেন ভুলে যাই, মানে স্টেপ বাই স্টেপ পরপর কোনটা করতে হয় সেগুলো। তো আমার করা হয়ে গেছে, এদিকে মারও করা হয়ে গেছে। মা এদিকে আমাদের পাখার হাওয়া দিয়ে দিল, আমি বলছি একটু জোরে জোরে হাওয়া করো, একটু হাওয়াটা গায়ে লাগছে না। আর এইদিকে দেখো বৌদি আমার গালে হচ্ছে সিঁদুর দিয়ে দিয়েছে, আমার তো দেওয়া হয়নি, তখন সিঁদুরটা মার কাছে ছিল, তো মার কাছে নিয়ে আবার আমি দিলাম। আর এইদিকে একটা ফ্রেন্ডের নতুন ষষ্ঠী হচ্ছে আমার, মা চলে গেছে ওইদিকে। তো মা বললো যে যেহেতু দাঁড়াতে বলেছিল আমাকে, না দাঁড়ালেও খারাপ লাগে, আর ফ্রেন্ড বলে কথা একটু তো থাকতেই হবে, তাই না? আর এই দিনটাই তো সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে, আনন্দ হবে, গল্প হবে, সমস্ত কিছু। তো যাই হোক এই দেখো এখানে সেজন্য দাঁড়িয়ে আছি আমি, আর দুই দিকে আমরা 2 ফ্রেন্ড ধরে আছি, যে গামলাটা দেখতেই পাচ্ছ। তো আমরা একসাথে পড়াশোনা করেছি, স্কুল লাইফ থেকে আমরা ফ্রেন্ড, মানে 9 থেকে আমরা একসাথে আছি। তো যাই হোক ভীষণ ভালো লাগছে, সবার সাথে দেখা হয়েছে, হয়েছে। আর এই যে এই রিচুয়ালসগুলো না এত বাজে যে কি বলবো, একেই তো রোদ, তারপরে এত স্লো হচ্ছিল, বাচ্চাটার কথা, বাচ্চার মার না ভীষণ প্রবলেম হয়ে যায় এই রিচুয়ালসগুলো করতে, কেননা রোদের মধ্যে গরমে একটা মানে আলাদা, মানে কি বলবো সেটা। যাই হোক আদ্রিকে নিয়ে তো আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো, কেননা আদ্রি ভীষণ কান্নাকাটি করতে লেগেছিলো। আজকে তো তাও যতটা গরম পড়েছে, কিন্তু আদ্রির বেলা আরও যেন বেশি গরম পড়েছিল, যদিও বা না পড়ে, হয়তো রিচুয়ালসগুলো আমরাই করছিলাম বলে হয়তো বেশি গরম লাগছিল। তারপরে ওইদিকে আরও মুড়ি টুড়ি অনেক কিছু আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক তার কোনো ভিডিও করতে পারিনি, কেননা বুনুকে আর আদ্রিকে হচ্ছে পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আগেই চলে এসেছিলো।
তো গরমের মধ্যে কতক্ষণই বা দাঁড়াবে, ভীষণ আস্তে আস্তে হচ্ছিলো, তাই আর কোনো ভিডিও হয়নি ওদিকে। তারপরে এই দেখো বুনু ওখানে তো সমস্ত কিছু সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাইকে। তো মার আবার পছন্দ হয়নি, মানে প্রপার হয়নি যে কোনটা কোন দিকে হবে না হবে, যাই হোক সেজন্য মা একটু সাজিয়ে দিল আর এখানে সুতোটা বেঁধে দিল। আর তোমাদের দাদাভাইয়ের এটা হচ্ছে সেকেন্ড টাইম ষষ্ঠী হচ্ছে, ওই দিকে দেখো আয়না দিয়ে আমাকে হয়তো একটু দেখা যাচ্ছে। তো সেকেন্ড টাইম ষষ্ঠী হচ্ছে, ভীষণ আনন্দ, মানে আমার মায়ের ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে জামাইকে একটু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে পারবে তাই। আর জানি না তোমাদের দাদাভাই ওদিকে কী ভাবছিল। আর তোমাদের দাদাভাইয়ের জন্য মা তো সাজিয়ে গুছিয়ে যতই খাওয়াক না কেন তোমাদের দাদাভাই খায় সেই একটুখানি, সমস্তটা শেষে আমি আর বুনু মিলে ফিনিশ করি। তো যাই হোক ওইদিকে আদ্রিকে সুতো বাঁধা হয়ে গেছে আর এইদিকে মা আমার সুতোটা বাঁধছে। তো ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। আর আমার না মনে হয় যেন জামাই ষষ্ঠী যেরকম হচ্ছে এরকম যদি বৌমাও ষষ্ঠী হতো কি দারুণ হতো, তাই না? একটা দিন আমাদের শাশুড়ি মারা আমাদের রেঁধে বেড়ে খাওয়াতো, বেশ একটা আলাদাই আনন্দ হতো। তো যাই হোক রিচুয়ালস তো এখন অনেকে হয়তো করছে, জানি না আমার ভাগ্যে আছে নাকি আদৌ, কোনো দিনও যদি থাকে তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই।